আমরা বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয় করতে অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা জানি না, আমার চ্যানেলে বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয়ের নিয়ম এবং ডিটেলস দেওয়া আছে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। কিন্তু দেখা গেল যদি টিকিট ক্রয় করার পর অনেক সময় যদি আমাদের যাত্রা বাতিল করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে টিকিটটা ফেরত দিব কিভাবে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। সেই জন্য আমাদের টিকিটের টাকাটা নষ্ট হয়। কিন্তু ইচ্ছে করলে আমরা সহজেই, আমরা যেহেতু টিকিট ক্রয় করতে পেরেছি, সেই জন্য আমরা টিকিটটা ফেরতও দিতে পারবো। তো আসুন দেখি আমরা কিভাবে টিকিট সহজেই ফেরত দেওয়া যায়। তো এই জন্য আমরা প্রথমেই বাংলাদেশ রেল সেবার অ্যাপস যেটা আছে সেটার মধ্যে যাব। বাংলাদেশ রেল সেবা এই অ্যাপসে যাব। এই বাংলাদেশ রেলওয়ে সেবা অ্যাপসে যাব, আমরা এটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা আই এগ্রিতে যাই। এগ্রিতে যাওয়ার পর আমরা মাই টিকেটে যাব। মাই টিকেটে গেলাম। যদি লগ ইন করতে হয় তাহলে লগ ইন করে নিব। সেই জায়গায় বলা আছে ভিউ ডিটেলস, আমার টিকেটের ভিউ ডিটেলস বলা আছে ময়মনসিংহ থেকে নেত্রকোনা। আমি সেই টিকিটটা ক্যান্সেল করব। তো ক্যান্সেল টিকিট, এই জায়গায় ক্যান্সেল টিকিট আছে, এই ক্যান্সেল টিকিট এই জায়গায় ক্লিক করব। তো যাই হোক, আমি এখানে ক্লিক করি ক্যান্সেল টিকিট। এখন বলল যে এই টিকিটে দাম ছিল 414 টাকা এবং 414 টাকা ছিল এবং হচ্ছে 50% এটা ডিডাকশন এবং 3 জন প্যাসেঞ্জার, টোটাল ডিডাকশন হচ্ছে 260 টাকা। তো আমাকে তারা ফেরত দিবে 260 টাকা, টোটাল রিফান্ড অ্যামাউন্ট 260 টাকা। তো যাই হোক, সময় সময় হয় 24 ঘন্টা পরে হলে বা আরো পরে হলে বা 2 দিন আগে হলে, 48 ঘন্টা 72 ঘন্টা আগে পিছিয়ে হলে, তখন দেখা গেল তারা 75%, 50%, 25% এমন করে কম বেশ দিয়ে থাকে। তো আমি কনফার্ম ক্যান্সেলেশনের মধ্যে ক্লিক করি। একটা ভেরিফিকেশন কোড আসবে। আমার ভেরিফিকেশন কোড চলে আসলো। ভেরিফাই ক্লিক করলাম। রিফান্ড ইন প্রোগ্রেস ওকে দিয়ে দিলাম। আমার ওকে হয়ে গেল। আমার টিকিট ক্যান্সেল হয়ে গেল। আমি 260 টাকা ফেরত পাবো। মাই টিকিটে আবার যাই, গিয়ে দেখি এই যে আমার ক্যান্সেল, রিফান্ড ইন প্রোগ্রেস, অর্থাৎ এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আমার মোবাইলের বিকাশে সেই টাকাটা পৌঁছে যাবে। সহজেই আমরা এভাবে টিকিট ফেরত দিতে পারি। সেই জন্য আমার টাকাটা নষ্ট হলো না, আমি টাকা পেয়ে গেলাম। যদি 48 ঘন্টা পরে হয় একটা পার্সেন্টেজ পাবো, 24 ঘন্টা 48 ঘন্টা আগে হলে একটা পার্সেন্টেজের টাকা পাবো, 24 ঘন্টা হলে একটা, 12 ঘন্টা হলে একটা টাকা পাবো। তো যাই হোক, আমি যখনই ফেরত দিতে চাই তখন আমরা এই সিস্টেমে যাব। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রয়োজন মনে করেন তাহলে আপনাদের টাইমলাইনে রেখে দেন এবং আমাকে একটু লাইক বা কমেন্ট করে আপনারা আমাকে ধন্য করুন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।